আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যবাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, যখন দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তখন সরকারের প্রথম কাজ থাকে মানুষকে প্রাণে বাঁচানো। তারপর সরকার কি, কার কত ক্ষতি হলো সেটি খুঁজে বের করে। এবারও বন্যার পরবর্তী সময়ে ইউনিয়ন ভিত্তিক মানুষের ঘরবাড়ি, ক্ষেত খামার ইত্যাদি বিষয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে নির্দেশ দিয়েছে। সরকার তার সাধ্য অনুযায়ী পুনর্বাসন সহ মানুষের ক্ষয়ক্ষতি পূরণ করার চেষ্টা করবে। সোমবার বিকেলে সিলেট সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মপা। এর আগে সিলেট জেলার বিশ্বনাথ, উসমানীনগর, দক্ষিণ সুরমা ও সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বন্যার্তদের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন মাহবুবুল আলম হানিফ ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। সাংবাদিকের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, বৃহত্তর সিলেট এবার ভয়াবহ বন্যার কবলে পড়েছে। আগামীতে যে এমন বন্যা আসবে না তা বলা যায় না। তাই এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় স্থায়ী সমাধানের উদ্যোগ ব্যবস্থা নিতে হবে। আমাদের নদীমাতৃক দেশে ৫৪টি নদীর অববাহিকা রয়েছে। এই ৫৪টি নদীকে ড্রেনেজিং করে গভীর করাই খুব চ্যালেঞ্জিং বিষয়। তারপরেও আমাদের বর্তমান সরকার বিষয়টি গুরুত্ব নিয়ে দেখছে। মাহবুবুল আলম হানিফ এমপি বলেন, আমাদের দেশে সরকার ও সাংবাদিক কিছু একটা বললেই নেতিবাচক মন্তব্য চলে আসে। নেতিবাচক বক্তব্য দেশের জন্য কখনোই ভালো নয়। আমাদের ইতিবাচক কথা বলতে হবে। সবাই ইতিবাচক হলে সীমিত সম্পদ নিয়ে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে। আমরা অনেক সময় হয়তো কাজ করার ফাঁকে দেখা যায় যে অনেক জায়গায় হয়তো তথ্য আমাদের কাছে সঠিকভাবে আসে না, গ্যাপ রয়ে যায়। কিন্তু সাংবাদিকদের মাধ্যমে সেই তথ্যগুলো আমাদের কাছে সহজে চলে আসে। আমার মূলত সেটাই আপনাদের কাছ থেকে একটু জানার আগ্রহটা, যে সার্বিকভাবে আপনাদের মূল্যায়নটা কীভাবে আসে, আপনারা কী দেখছেন। তিনি আরও বলেন, এক সময় বাংলাদেশকে নিয়ে অনেক নেতিবাচক কথা হতো, সেই বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। এর কারণ একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় লিডারশিপ। প্রধানমন্ত্রীর দক্ষ ও যোগ্য নেতৃত্বের জন্যই আজ বাংলাদেশ বিশ্বে একটি মর্যাদার জায়গায়। তার জন্যই পদ্মা সেতুর মতো একটি বিস্ময় বাংলাদেশ উপহার দিতে পেরেছে। এটি শুধু একটি সেতু নয়, এটি আমাদের সক্ষমতার প্রতীক। পদ্মা সেতু হওয়ার কারণে বিশ্বের অন্যান্য দেশ বাংলাদেশে বিনিয়োগে বেশ আগ্রহী। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।